শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সারা বিকাল থেকে এই সব জোগাড় ব্যবস্থা হলো। তো সারা বিকেল বলছি কেননা ভাত খেয়েই আমার বোন আমরা সব বাড়ি আসছিলাম। তো আমার মা বাবা আসতে দিল না। মায়ের মতন এই পৃথিবীতে কেউ হবে না, তাই না? তো মা আর কি আটকে রেখেছে বলে বললো, দুটো গুড় পিঠে করে দেবো, খাবি তারপরে যাবি। আর আমি না এই পিঠেটা করতেও পারি না আমার বোন পারে, ওরা করে খায়, আর আমি না পারি না মানে এই করতে গেলে না আমার হয় না কেমন হয়ে যায় যেন। তো ভাজা পিঠেটা করতে পারি, কিন্তু এই গুড় পিঠে আমি করতে পারি না আমার মা তো সেটা জানে। দিয়ে বললো যে তাহলে আমি করব, খাবি তারপরেই যাবি। এই যে সন্ধ্যেবেলাতে সব বসে পড়েছে। তো বিকেল থেকে সব আয়োজন হলো। তো এখন তো শীতকালে এইসবগুলো তো খুবই হয়, প্রত্যেক বাড়িতেই আশা করি কম বেশি হয়। যারা খেতে ভালোবাসে তারা তো খুবই করে, খায়। তো এইসব তো ভালো, কিন্তু শরীরের পক্ষে তো খুবই ক্ষতিকর, অম্বল গ্যাস তো হয় এইসব খেয়ে। আর তাছাড়া না টাটকা টাটকা এইসব জিনিস খেতে ভালো লাগে না। এই গুড় পিঠে ভাজা পিঠে এগুলো বাসি হয়ে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগে। তো এই যে হচ্ছে একদিকে, আর একদিকে সবাই একটা করে নিয়ে যাচ্ছে আর খাচ্ছে। প্রথমে মা করছিল, দিয়ে মা ওইদিকে আবার রান্না করতে গেল রাত্রের জন্য। আর এইদিকে আমার বোন বসে বসে করতে এলো। আর আমরা সব চারিপাশে বসে আছি, মানে দেখছি। খুব ভালো লাগে না এই গন্ধটা, না খুব ভালো লাগে, ওই তেলের এই গন্ধটা খুব ভালো লাগে। এই যে সবাই খাচ্ছে। তো আমি কি খাচ্ছি জানো তো? সাজ পূজনী প্রসাদ। এক্ষুনি আমার একটা ভাই যে সাজ পূজনী করে প্রসাদ দিয়ে গেল বাটিতে। তো সেই জন্য ওই প্রসাদটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন খাচ্ছি। আর এইদিকে এই যে এরা দুই ভাইয়ে একটা করে গুড় পিঠে নিয়ে আসছে আর বসে বসে খাচ্ছে। আর এই তো ফোন দেখতে একদম বিভোর, ফোন দেখে দেখে খাচ্ছে। আর ওইদিকে আমার মা রান্না বসিয়ে দিয়েছে। মানে জমজমাটি সন্ধ্যাবেলায় সবাই যে যার একটা করে কাজ নিয়ে ব্যস্ত। কেউ খেতে ব্যস্ত, কেউ ফোন দেখতে ব্যস্ত, কেউ গুড় পিঠে করতে ব্যস্ত, কেউ রান্না করতে ব্যস্ত। মানে এইরকম আর কি চলছে। খুব ভালো লাগছে হই হই করে। এই সময়টা যে কত তাড়াতাড়ি পেরিয়ে গেল বুঝতেও পারলাম না। ভালো সময় কত তাড়াতাড়ি পেরিয়ে যায় বলো তো। কিন্তু খারাপ সময়টা কেমনভাবে যেন আটকে থাকে, একদম যেন পার হতে চায় না। এদিকে মা আলু পেঁয়াজ এইসব কাটছে, বানাইছে। আর এইদিকে দেখো আমার বোন, আবার বোনের বরও লেগে পড়েছে। আর ওইদিকেও বসে আছে আমার বাবা, ভাই। আমার বাবা এই গুড় পিঠে খেতে খুব ভালোবাসে। তো হচ্ছে, ওরা নিচ্ছে আর একটা করে খাচ্ছে আর কি। আমার বোন গুড় পিঠের কাছে বসে আছে বললে ও কিন্তু গুড় পিঠে খাচ্ছে না, ও সাঁঝ পূজনী প্রসাদ খাচ্ছে। আমাদের গ্রাম বাংলায় সাজ পূজনী করতে হয়, মানে বাচ্চা বাচ্চা মেয়েরা করে আর কি, 4 বছর ধরে করে। আমার বোন করেছে, আবার আমিও করেছি। তো আমার ভাই যেটা করছে এবার, তো আর কি নিয়ম নীতি যেখানে যেটা আছে সেখানে সেটা আর কি করে। তো এইদিকে দেখো এক এক করে গুড় পিঠে হয়েই যাচ্ছে। আর আমার বোন এদিকে বসে বসে সাজ পূজনী প্রসাদ খাচ্ছে। শীতের সন্ধ্যায় সবাই মিলে একসঙ্গে বসে একদিকে গুড় পিঠে হচ্ছে আর একদিকে অনেক গল্পগুজব হচ্ছে। সন্ধ্যাটা বেশ ভালো লাগলো গো। শুধু সন্ধ্যাটা কেন বলবো, যে কদিন ধরে এসেছি বাপের বাড়িতে সেই কদিন ধরেই তো সবার সঙ্গে সময়টা যেন খুব তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে। সবাই মিলে হাতে হাত দিয়ে কাজ করলে কাজ করতেও খুব ভালো লাগে। দেখো ওরা দুজনে বসে পড়েছে, একজনে ছেঁকে নিচ্ছে আর একজনে দিয়ে দিচ্ছে। আর আমরা সব বসে আছি, তো বসে বসে দেখছি আর কথা বলছি। সকাল থেকে সারাদিন তো কোনো ভিডিওই করা হয়নি গো। তো সেই জন্য ভাবলাম তাহলে সন্ধ্যে থেকে আজকে শুরু করি ভিডিও করা। বাড়িতে থাকলে নিজের ইচ্ছায় নিজের বসে তবুও ভালোই ভিডিও করা হয়, কিন্তু কোথাও এলে গেলে আর সেটা হয় না গো। ঠান্ডা তো লেগেছিলই আগে থেকে, আবার টোটোয় করে এসেছি, দিয়ে আরও ঠান্ডা লেগে গেছে, দিয়ে গলা ধরে যাচ্ছে। ভয়েস থেকে খুব অসুবিধা হচ্ছে। এই শীতকালটা এমনই সময়, ঠান্ডা লাগবে, ভালো হয়ে যাবে, আবার লাগবে, মানে এরকমই। গরমকালে কিন্তু এটা হয় না কো। মা ওইদিকে আলু বানাইলো, আদা রসুন ছাড়াইলো, সবই করলো, কিন্তু মাংসটা বানাইতেই ভুলে গেছে। দিয়ে এই যে আমি এসেছি বানাইতে। মাংসগুলো অনেক বড় বড় পিস আছে, তাই একটু ছোট করে কেটে দিচ্ছি।
যেদিন থেকে এসেছি আমরা দুই বোনে সেদিন থেকে তো মা শুধু এই সকাল থেকে রাত পর্যন্ত খাবার ব্যবস্থা করছে। এই সারাদিন শুধু এই রান্না জোগাড় ব্যবস্থা ধোয়া ঘুচ্ছন্ন এইসব করেই সময়টা পেরিয়ে যাচ্ছে। আমরাও লাগছি তবুও যেন কাজ করা শেষ হচ্ছে না, শুধু এই জোগাড় ব্যবস্থা রান্না খাওয়া ধোয়া ঘুচোনো সারাদিন এইভাবে কেটে যাচ্ছে রাত পর্যন্ত। ওই যে ওইদিকে ওরা করছে, আমি একটা খেলাম, তো গরম গরম খেতে ভালো লাগছে না, মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেলে জুড়িয়ে গেলে খাবো। এই যে এক থালা হয়ে গেল, আর এক থালা তো হতে হতেই খাওয়া হয়ে গেল। তো প্রথম প্রথম যেগুলো করছিল সেগুলো একটু কেমন কেমন হচ্ছিল, এগুলো দেখো কত সুন্দর হয়েছে, একদম গরম গরম মুখরোচক তেলে খাবার। আর অল্প কটা করলি আর কি হয়ে যাবে, সেই সন্ধ্যা থেকে লেগেছে তো অনেক টাইমও লাগছে। একটা একটা করে দিচ্ছে বেশিরভাগ তেলেতে, দুটো কমই দিচ্ছে, কেননা লেগে যাচ্ছে যে দুটো দিলে, তো সেই জন্য একটা করেই দেওয়া হচ্ছে আর কি। আর ওইদিকে আমার ভাই বসে বসে খাচ্ছে সেই প্রথম থেকেই সমানে। আমার মা এদিকে রান্না করছে, আগুন পোড়ানো হচ্ছে আর রান্না করাও হচ্ছে। তো আমরা গিয়েও এক্ষুনি গিয়ে বসবো, বাবা যা ঠান্ডা পড়েছে, বিশাল ঠান্ডা পড়েছে। গুড় পিঠে সব ভাজা হয়ে গেল, ওইদিকে মায়ের ভাতও হয়ে গেছে, মাংসের ঝোলটা বসিয়ে দিয়েছে। তো আমরা থালাই করে নিয়ে বসেছি, তো আগুন পোড়ানো হবে খাওয়াও হবে, তাই না? তো সবাইকে দিয়ে দেওয়া হয়ে গেছে, তো আমরাই আর কি লাস্টে নিয়ে বসলাম। ওই একটা করেই নিয়ে খাবো, তা না হলে তো আবার ভাত খেতে পারবো না, আর শীতের রাতে তো রাত পর্যন্ত বসে থাকাও যাবে না, তাই না? শীতকালটা খুব কষ্ট বাবা, একদম ভাল লাগে না শীতকাল। গুড় পিঠে ভাজা পিঠে এইগুলো তো মুখরোচক খাবার, খুব ভালো হয়েছে খেতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।